আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে পেমেন্ট অপশনটা সেট আপ করবেন। তো আজকে আমি আপনাদেরকে প্রোডাক্ট এড করে দেখাবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট এড করবেন। তো এগুলোর ওভারভিউ তো আমরা সব কিছু আগের ভিডিওতে দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে দেখে নেবেন। আমি এড করে দিব বা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন। তো এখানে যদি আমরা প্রোডাক্ট এড করতে যাই, সর্বপ্রথম আমাদের এড প্রোডাক্টে ক্লিক করতে হবে। এড প্রোডাক্টে দেখেন এখানে যদি ওভারভিউটা আমাকে দেখাই, এখানে ক্যান্সেল আছে, নো চেঞ্জ, মানে এখানে যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে এখানে এটা আপডেট হবে। এখন আপডেট করা হয় নাই। তো এখানে আমি একটা একটা করে স্টেটাস আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন এখানে সিরিয়াল নাম্বার, এখানে অটো ক্রিয়েট করবে, মানে আমাদের কত নাম্বার সিরিয়ালে প্রোডাক্ট এড হচ্ছে, মানে 82 নাম্বার, মানে অলরেডি আমাদের 81টা প্রোডাক্ট এড করা আছে। তারপরে স্ট্যাটাস অ্যাক্টিভ না হিডেন, এটা আপনাদেরকে যে ওই ভিডিওতে যে দেখিয়েছিলাম যে যেখানে অ্যাক্টিভ না হিডেন। অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের সবগুলা প্রোডাক্ট আমাদের অ্যাডমিন প্যানেলে দেখাবে, ফ্রন্ট এন্ডে দেখাবে, পাবলিক ওয়েবসাইটে, আর যদি হিডেন থাকে তাহলে দেখাবে না। তো এটা হচ্ছে এই বিষয়। তো অ্যাক্টিভ আছে এটা। তারপর অফার বাজেট, আপনি কোনো অফারে রাখতে চাচ্ছেন কিনা, যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই পেজে দেখেন এই যে এখানে 3টা অফার বক্স আছে, যে আপনার প্রোডাক্ট এড করার পরে যদি এই ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন কিনা। যদি রাখতে চান তাহলে এখানে টিক দিবেন, তাহলে ওখানে চলে যাবে, আর যদি টিক না দেন তাহলে ওখানে যাবে না। তারপরে নাম, এখানে ক্যাটাগরি, তারপরে এখানে দেখেন যে ডান পাশে তীর চিহ্ন দেওয়া আছে, এগুলো কিন্তু আমাদের সেট আপ করতেই হবে, না করলে কিন্তু আমরা একটা প্রোডাক্ট এড করতে পারবো না। ঠিক আছে? তো দেখেন আমি যদি একটা প্রোডাক্টের নাম দেই, টেস্ট নামে দেই, যে এখন আচ্ছা বাংলা করা আছে, সরি, আমি যদি টেস্ট দিলাম, সরি টেস্ট দিলাম, এখন দেখেন সংরক্ষণ করা যাবে, কিন্তু আমি বলছিলাম কি যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো পূরণ করতেই হবে। তো আমি যদি দেখেন সংরক্ষণ করি, দেন লাল চিহ্নিত ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে, একবারে কিন্তু স্পষ্ট মেসেজ দেখাচ্ছে এখানে। তো এখানে লাল চিহ্নিতগুলো কি এখন দেখেন লাল হয়ে গেছে। এই যে এখানে ক্যাটাগরি, এটাও বাধ্যতামূলক করতে হবে, এখন প্রাইস এটাও বাধ্যতামূলক দিতে হবে, এবং আপলোড এখানেও বাধ্যতামূলক একটা ইমেজ হলেও দিতে হবে। তো যেগুলো আমরা বাধ্যতামূলক এগুলো করে আগে আমি একটা প্রোডাক্ট এড করে দেখাই আপনাদেরকে কেমন দেখায়। ধরেন আমি নিউ এরিভাল যেটা আছে এটাতেই আমি এড করে দিচ্ছি, ক্যাটাগরি এড হয়ে গেছে। ক্যাটাগরির মধ্যে দেখেন কালার টালার, নাম এবং ইমেজ সহই দেখাবে। তো ডেসক্রিপশন আমি এখন এড করতে চাচ্ছি না, এডিশন ইনফো এটাও এড করতে চাচ্ছি না, আমি পরে এগুলো এড করে দেখাবো। তারপরে ডিফল্ট মোড অ্যান্ড এনেবল ভেরিয়েন্ট, এটা যদি আপনাদেরকে বলি, ডিফল্ট মোড মানে হচ্ছে আপনাদের একটাই প্রোডাক্ট থাকবে, একটাই ভেরিয়েন্ট থাকবে, অন্য কোনো ভেরিয়েন্ট থাকবে না, তখন আমরা এই মোডে এড করবো প্রোডাক্ট। আর যদি আপনার 2-3টা ভেরিয়েন্ট থাকে, একটা ধরেন ব্ল্যাক, একটা হোয়াইট, একটা রেড, তখন আমরা এনেবল ভেরিয়েন্ট দিয়ে এখান থেকে আমরা এড করবো আর কি। তো আমরা প্রথমে এখন ডিফল্ট মোডে একটা এড করে দেখি, আমাদের প্রাইস দিতে হবে, ধরেন দাম দিলাম 150 টাকা। যেহেতু আমাদের এগুলো বাধ্যতামূলক, এই জন্য আমরা এগুলো করতেছি। একটা ইমেজ দিতে হবে। তো আমার কম্পিউটার ইমেজ আছে কি না জানি না, আমার সব হচ্ছে স্ক্রিনশটের ইমেজ, কারণ ওরকম ইমেজ নেই। তারপরে ধরেন আমি এই যে এই স্ক্রিনশটটাই ধরেন দিলাম ইমেজ হিসেবে, বা যে ইনভয়েসটা দেই, দেখতে ভালো লাগবে ইনভয়েসটা, এটা যদি দেই, এই যে ইমেজটা চলে আসছে বসেছি ভাই। এখন যদি আমরা এখানে কিন্তু কয়েকটা ইমেজ একসাথে লোড করতে পারবেন। এখান থেকে যদি ধরেন, এখান থেকে যদি কন্ট্রোল চাপ দিয়ে যদি সিলেক্ট করেন, এখান থেকে দেন সবগুলো ইমেজ কিন্তু একসাথে চলে আসবে। আবার যদি ফাইল থেকে যদি এখানে লোড করেন তারপরেও কিন্তু চলে আসবে, কিন্তু আমাদের লিমিট দেওয়া আছে। দেখেন সর্বোচ্চ আমাদের 8টা পর্যন্ত ইমেজ আপনারা দিতে পারবেন। অলরেডি 4টা হয়ে গেছে, আর 4টা পর্যন্ত কিন্তু এড করবেন। 8টা হয়ে গেলে কিন্তু আর ইমেজ সেট করা যাবে না। তারপরে এটা হচ্ছে সিরিয়াল। এখানে দেখেন যদি আমরা মাউস নেই, এখানে দেখেন একটা ক্লোজ অপশন আছে এবং একটা যে হাতের অপশন আছে, এখান থেকে সিরিয়াল চেঞ্জ করা যাবে। তো এখানে যে সিস্টেমটা আছে আমার প্রোডাক্ট অপশনে, যে আমরা যদি দেখাই, দেখেন কোনো একটা যদি প্রোডাক্টে যাই, যে প্রোডাক্টে গেলাম, আচ্ছা এটা স্টক নাই এজন্য দেখাচ্ছে না ভালো মতো, আমার যেটা স্টক আছে সেটাতে একটা প্রোডাক্টে যাই। আচ্ছা এই যে এটার স্টক আছে। তো এটা দেখেন যে এখানে ফার্স্টে এই ইমেজটা দেখাচ্ছে, সেকেন্ড এই ইমেজটা দেখাচ্ছে, থার্ড এই ইমেজটা দেখাচ্ছে। এটা সিরিয়ালটা কিন্তু এখান থেকে মেনটেন হচ্ছে, যেটা প্রথমে থাকবে সেটা প্রথমে দেখাবে, যে দ্বিতীয় থাকবে যেটা দ্বিতীয়তে দেখাবে। তো আমরা যদি চাই যে এটা আমরা 2 নম্বরে রাখবো, তাহলে কিন্তু টান দিয়ে ধরে যদি 2 নম্বরে দিতে পারবো, বা এটা যদি চাই যে আমরা এটা 3 নম্বরে রাখবো, এভাবে দিতে পারি, এভাবে কিন্তু আপডেট হবে। বা আমরা যদি চাই যে না প্রোডাক্টটা ভুলে এড হয়ে গেছে, আমরা এটা রাখতে চাই না, তাহলে এখানে ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা জাস্ট একটা প্রোডাক্ট এড করে দেখাবো। এখানে রিভিউ অপশন সেগুলো পরে দেখাচ্ছে, আগে বাধ্যতামূলক যেগুলো করতে হবে সেগুলো আমি করে দেখাই। এখানে যখন সংরক্ষণে ক্লিক করি, দেখেন প্রসেসিং হচ্ছে, অপেক্ষা করেন, এখন কোনো কাজ করতে পারবেন না, আমাদের কিন্তু প্রোডাক্টটা এড হয়ে গেছে। তো এডমিন প্যানেলে এটা আমাদের সর্বশেষ দেখাবে, যেহেতু আমাদের সিরিয়ালটা সর্বশেষ, যেখানে যে প্রোডাক্টটা চলে আসছে, এখান থেকে মুছুন দিলে পরে প্রোডাক্টটা মুছে যাবে, আর সম্পাদন করলে পরে আমাদের এডিট অপশনে চলে যাবে, যে আমাদের যে ফুললি যে প্রোডাক্ট এডের মেনুটা সেম এটাই রাখা হয়েছে আমাদের সুবিধার্থে। তো আমি যদি একটু ডিলিট করার আগে যদি একটু দেখে আসি আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা আসছে কি না,
হ্যাঁ, যে নিউ এরিয়াল এই ক্যাটাগরিতে এড করেছিলাম, তো হয়তো সর্বশেষে এই যে সর্বশেষ যে প্রোডাক্টটা আছে দেখেন এখানে কিন্তু প্রোডাক্টটা আমাদের শো করতেছে। তো সিম্পল আমরা শুধু এতটুকু প্রোডাক্ট এড করছি, স্টক আউট কেন দেখাচ্ছে, আমাদের স্টক নাই এজন্য। তো আমরা যদি এখানে স্টকটা দিয়ে আসি, ধরেন এই প্রোডাক্টটা যদি আমরা সম্পাদনা করতে যে স্টক, এই যে স্টক যদি ধরেন আমি 10টা দিয়ে দিলাম, তার মানে আমাদের দিয়ে যদি আপডেট করে দেই, এখন যদি আমরা ফন্টেন্টে যাই, এই যে এখন দেখেন যে স্টক লেফট 10টা চলে গেছে, কোনো সল্ট হয় নাই। এখন এই যে একটা ইমেজ শো করতেছে। এখন দেখেন এখানে ডেসক্রিপশন নাই, রিটার্ন পলিসি নাই, রিভিউ নাই। তো আমরা যদি এখানে ডেসক্রিপশন এড করে দেই, সরি হ্যাঁ, এই যে ডেসক্রিপশনটা যদি এড করে দেই, এটা হচ্ছে ডেসক্রিপশন। ধরেন আমরা একটা দিয়ে দিলাম যে টেস্ট প্রোডাক্ট এডিটর ইনফো, কি বলবো, এটাও শুধু টেস্ট লিখে দেয়, আমাদের দেখানোর জন্য আর কি দিচ্ছি আর কি। দিয়ে যদি আমি আপডেট করে দেই, দেখেন এই যে ডেসক্রিপশনে দেখেন টেস্ট প্রোডাক্ট দেখাচ্ছে, এবং রিটার্ন পলিসিতে ওই যে পরেরটা যেটা আছে সেটা দেখাচ্ছে। রিভিউ কোনো রিভিউ না, এখানে লগ ইন করে দিতে পারবো, বা আমরা যদি অ্যাডমিন প্যানেল থেকে চাই কোনো রিভিউ কিন্তু দিয়ে দিতে পারবো। কারণ আমরা যদি প্রোডাক্টটাতে যাই সম্পাদনা, এখান থেকে যদি কোনো আমরা রিভিউ আমরা এড করতে চাই, রিভিউ অপশানে দেখেন যে নতুন যেটা আছে, আমরা যদি নতুন এড করে দেই, রেটিং কত হবে, নাম কত হবে, কমেন্ট মানে কী লেখা থাকবে রিভিউয়ে, সেটা কিন্তু দেওয়া যাবে। অ্যাডমিন প্যানেল থেকে আমাদের দিয়ে দেওয়া যাবে। নাম দেখেন আমি একটা যদি এড করে দিই, ধরেন জোনাই, রেটিং 5, কমেন্ট কি, দেন লিখে দিই যে বেস্ট প্রোডাক্ট, দিয়ে যদি আপডেট করে দেই, দেখেন আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টটা চেক করি, এই যে দেখেন রিভিউ, এখানে দেখেন যে জুনাইদ 5 স্টার বেস্ট প্রোডাক্ট, এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা বাকি অপশনগুলো দেখি, সম্পাদনার মধ্যে মোটামুটি সব কিছুই হয়ে গেছে। আচ্ছা, তারপরে এই অপশনটা আপনাদেরকে দেখাই। দেখেন এখন যদি ফন্টেন্টে যাই, এই যে প্রোডাক্টটা আমরা যদি এখানে গিয়ে ফ্রি ডেলিভারিতে যাই, এখানে তো অনেক প্রোডাক্ট, আচ্ছা কয়েকটা প্রোডাক্ট আছে, সমস্যা নেই, এখানে দেখা দেখেন 4টা প্রোডাক্ট। এখন এটা যদি আমরা ফ্রি ডেলিভারিতে দিয়ে আপডেট করে দেই, দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্টটা চলে আসবে, এই যে ফ্রি ডেলিভারিতে চলে আসছে। আবার যদি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানে কেটে দিয়ে যদি আপডেট করে দেই, তাহলে এখানে দেখেন থাকবে না, এই যে নাই। তারপর আমরা যদি আবার প্রোডাক্টে যাই, ধরেন হোম পেজ থেকে এই ক্যাটাগরি থেকে শেষের দিকে, ডান পাশে দেখেন জিরো, এখানে কিন্তু কোনো সল্ট নাই। এখন যদি আমরা ধরেন একটা বাই নাও করি, বা বাই নাও করার আগে যদি আমি অ্যাডমিন পেজ থেকে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে ফুললি, আমি এটা আপনাকে দেখাচ্ছি। ধরেন অ্যাডমিন প্যানেলে আমরা সল্ট দিয়ে দিলাম, ধরেন 5টা আছে, 10টা স্টক আছে, 5টা সল্ট হয়ে গেছে। যদি আপডেট করে দেই, তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু 5টা সল্ট দেখাচ্ছে এবং 10টা লিপ দেখাচ্ছে। হ্যাঁ, এটা আমরা যদি স্টক কমাই দিই আবার কমে যাবে। তো ধরেন 5টা সল্ট হয়ে গেছে, 10টা স্টক আছে। এখান থেকে যদি একটা চেক আউট করি, তাহলে কিন্তু আমাদের সল্ট বেড়ে যাবে এবং স্টক কমে যাবে। এখন যদি চেক আউট করি, এখন যদি ধরেন এখানে যাই, এই প্রোডাক্টটাতে যাই, যে দেখেন স্টক কিন্তু একটা কমে গেছে, সল্ট একটা বেড়ে গেছে। তারপরে দেখেন এখন মেন প্রাইস 150 টাকা দেওয়া আছে। এটা যদি আমি একটু দেখি প্রোডাক্টের এখান থেকে, মানে সব কিছু আমাদের পেন থেকে কন্ট্রোল করা যাবে। এটা হচ্ছে স্টক এর ওল্ড প্রাইস, ধরেন 150 টাকা। আমরা যদি ওল্ড প্রাইসে 200 টাকা দিই, দিয়ে যদি আপডেট করে দেই, এই যে এখন দেখেন অল প্রাইস 200 টাকা, মূল প্রাইস 150 টাকা, সেভ হয়েছে কত 25% অফ, 50 টাকা আপনার সেভ হয়েছে, এটা সুন্দর করে দেখাচ্ছে। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, মোটামুটি সব কিছুই আমরা দেখালাম, সব কিছুই তো এখানে শেষ রিভিউ এখান থেকে। এখন শুধু আমাদের যে ভেরিয়েন্ট অপশনটা যদি দেই, তাহলে এখানে একটা ভেরিয়েন্ট দিলাম, এটা হচ্ছে ধরেন রেড, ধরেন একটা দিলাম, আর দিয়ে দিলাম আর কি, যেটা বলছিলাম এটা। এখন যদি নিউ একটা ভেরিয়েন্টে আমরা প্রোডাক্টটা এড করি, ধরেন এখানে আছে, ওখানে আর দিয়েছিলাম, এখানে ধরেন বি দেই, আপনার নাম যেটা খুশি সেটা দিতে পারেন। এটার দাম হবে ধরেন 100 টাকা, অল প্রাইস ছিল 150 টাকা, এটার স্টক আছে ধরেন
4টা, সল্ট হয়েছে দিলাম ধরেন 10টা। এখন যদি একটা ইমেজ দিই, এটার ইমেজটা ধরেন এই স্ক্রিনশটটা দিই, দিয়ে যদি রিভিউ দিতে চাচ্ছি না, বা রিভিউ তো একটা আছে, আচ্ছা এটি থাক। এখন যদি আপডেট করে দিই, এখন যদি প্রোডাক্টে যাই, এই যে দেখেন বুম, এখানে আরতে এই যে দেখাচ্ছে 150 টাকারটা, আর বি ভেরিয়েন্টে গেলে পরে 100 টাকা সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে, এবং এই ইমেজটা দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের প্রোডাক্টটা অ্যাড করা শেষ। মোটামুটি প্রোডাক্টের মধ্যে আর কিছু নাই, যে কোনো প্রোডাক্ট আমি অ্যাড করতে চাইলে এভাবেই করতে পারবো। তো এখন যদি আমরা প্রোডাক্টটা ডিলিট করে দিই, তাহলে দেখেন ডিলিট হয়ে যাবে, প্রোডাক্টটা ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি কন্টেন্টে যাই, যাওয়ার পর যদি দেখেন বাস প্রোডাক্টটা নাই, যদি আমরা যাই এখানে দেখেন কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।